जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार 8तम अध्याय अक्षर ब्रह्म योग श्लोक 3 पाठ करছি। श्री भगवानः वाचः अक्षरं ब्रह्म परमं स्वभावः अध्यात्म उच्यते भूतः अभावः बोधकः वकर उद्बोधकः वकरः विसर्गः कर्मः संजितः। अनुवाद परमेश्वर भगवान बोलছেন অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলা হয়। ভূত গগনের উৎপত্তি এবং বৃদ্ধিকারক সংসারেই কর্ম। তাৎপর্য হচ্ছে এইটাই, এখানে ভগবান অক্ষর ব্রহ্ম যোগের ব্যাখ্যা করতে করতে বলছেন ব্রহ্ম অনশ্বর, নিত্য, শাশ্বত, অপরিবর্তনীয়, কিন্তু এই ব্রহ্মের অতীত হচ্ছে পরব্রহ্ম। ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরম বলতে পরম পুরুষোত্তর শ্রী ভগবানকে বোঝায়। জীবের স্বরূপ জড় জগতে তারা যে স্থিতি আর থেকে ভিন্ন। জড় চেতনায় জীব তার জগতের উপর আধিপত্য করতে চায়, কিন্তু পারমার্থিক কৃষ্ণ ভাবনায় তার স্থিতি হতে নিরন্তর ভগবানের সেবা করা। জীব যখন জড় চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে তখন তাকে জড় জগতের নানা রকমের দেহ ধারণ করতে হয়। তাকে বলা হয় কর্ম, অর্থাৎ জড় চেতনার প্রভাবে উৎপন্ন হয় নানা বিধি সৃষ্টি। এখানে বোঝাতে চেয়েছে, যেটা আমার ছোট্ট একটা বুদ্ধিতে আমি বুঝি। শ্রীকৃষ্ণ বলছেন কি জীব যে নানা রকমের রূপ নেয়, জীব যে নানা রকমের রূপ নেয়, পশু পাখি, নানা রকমের ব্যাকটেরিয়া, গাছপালা, নানা রকমের গাছ। একটা বড় গাছ 1000 বছর বেঁচে থাকছে, একটা আম গাছ 40-50 বছর বেঁচে থাকছে, একটা শাক পাতা গাছ 2.5 মাস 3 মাস বেঁচে থাকে, তারপরে তো ওটাকে কেটে বাজারে বিক্রি করা হয়। তো সেই হিসাবে কি সমস্ত সবার মধ্যে একটা করে প্রাণ থাকে, জীব জন্তু পাখি মোরগ সবার প্রাণ থাকে। সবাই হচ্ছে তার জড় চেতনা, তার নানা রকমের কর্মের ফলে তারা সেই সব কিছু ভোগ করে। আমরা যে মনুষ্যজন্ম নিয়েছি সেটার মেন ভগবান আমাদেরকে একটা সুযোগ দিয়েছে এই জীবনে কি ঠাকুরের চরণের যাওয়া, সমস্ত মোক্ষ প্রাপ্ত করা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 4 अधिभूतम् अक्षरः भावः पुरुषः च अधिदैवतम् अधिजगः अहम् एवः अत्र देहो भूताम बराह। अनुवाद हे देहधारी श्रेष्ठ, नश्वर जड़ प्रकृति অধিভূত সূর্য চন্দ্র আদি সময় সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। তার দেহধারীদেরকে দেহ অন্তর্গত অন্তর্যামী রূপে আমি অভিজ্ঞত। তাৎপর্য হচ্ছে এটাই কি প্রতিনিয়ত প্রকৃতি পরিবর্তন হচ্ছে। জড় শরীর সাধারণত 6টি অবস্থাতে প্রাপ্ত হয়। তার জন্ম হয়, বৃদ্ধি হয়, কিছু সময় পরে স্থায়ী ক্ষণ হওয়ার পর আবার তার প্রজনন হয়, ক্ষীণ হয়, আবার সে সেই মাটিতেই মিশে যায়। এই জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের থেকে সঙ্গে তাদের
কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেন। তিনি হচ্ছেন তাদের বিবিধ চেতনার উৎসর্গ। পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ তো দিয়েছেন, তাতে কৃষ্ণ ভাবনা। এখানে বলা হচ্ছে এটা, যেটা আমি নিজে সূক্ষ্ম একটু বুঝিতে বুঝি, ভগবানের সিসি ক্যামেরা সবসময় অন থাকে। আমরা কি করছি না করছি সবসময় অন থাকে। সে আমাদেরকে বলেছে কর্মটা তোমার হাতে, ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল। ফল তোমাকে তো অবশ্যই পেতে হবে, যার জন্য তার সিসি ক্যামেরা সবসময় অন। এই জন্যই জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।